জিনিয়াস গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আরেকটি ম্যাথ ক্লাস। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম। কি শিখব আমরা? নাম্বার সিস্টেম। আচ্ছা, এই নাম্বার সিস্টেম যখনই আমরা মনে করব, একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, এই নাম্বার সিস্টেমটা কিন্তু একটা পাঁচমিশালি। কীরকম পাঁচমিশালি? এর মধ্যে বিভিন্ন ধরনের ম্যাথ আছে, কোনো ধারাবাহিক না। বিভিন্ন রুল, বিভিন্ন টাইপের ম্যাথ। আমি প্রত্যেক টাইপের প্রত্যেক রুলের ম্যাথ ধীরে ধীরে সলভ করব। তাহলে আমরা এই নাম্বার সিস্টেম শেখার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। যেমন ধরো অখণ্ড সংখ্যা। প্রথম শিখি আমরা অখণ্ড সংখ্যা। ইংরেজিতে বলে একে হোল নাম্বার। অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা। প্রথম মনে রাখতে হবে ধনাত্মক সংখ্যা ইনক্লুডিং জিরো। ইনক্লুডিং জিরো মানে জিরো থাকবে এর মধ্যে, তাই তো? আর কি হবে? উইদাউট ডেসিমাল অ্যান্ড ফ্রিকশন। উইদাউট ডেসিমাল মানে কি হলো? দশমিক সংখ্যা হবে না। উইদাউট দশমিক সংখ্যা হলে হবে না। আর কোনো ভগ্নাংশ হলে হবে না। ভগ্নাংশ থাকবে না। আচ্ছা, এইটা জানলাম। তাহলে আমরা দু একটা উদাহরণ দেখি। তাহলে কি কি হতে পারে আমাদের হোল নাম্বার? হোল নাম্বার কি হতে পারে? 0, 1, 2, 3, 4, 5 সব হোল নাম্বার পরপর। হ্যাঁ, তাহলে কি 3.5 হোল নাম্বার হবে? না, এটা হোল নাম্বার না। তোমার ধরো হাফ, এটা হোল নাম্বার না। হয়ে গেল, আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার শিখলাম। এরপরে আসতে পারে স্বাভাবিক নাম্বার বা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার কি? 1, 2, 3, 4 এগুলো সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 সব স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম ন্যাচারাল নাম্বার আর সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কিন্তু একই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ন্যাচারাল নাম্বার কি? 1। মনে থাকবে, প্রথম ন্যাচারাল নাম্বার 1। যদি বলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, ওটাও কিন্তু 1। কি হবে? 1। হ্যাঁ, এবার আমাদের সবাই জানি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, এগুলো তো আর বলার দরকার নেই। জোড়, জোড় ইংরেজিতে আমরা কি বলি? এটাকে ইভেন নাম্বার। ইভেন জোড় সংখ্যা কি? আমরা সবাই জানি 2, 4, 6, 8, 10, 12 এগুলো জোড়। তাহলে আমরা কি করব? যে সংখ্যাগুলোকে 1 এবং 2 দ্বারা বিভাজ্য সব জোড় সংখ্যা। সব সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য, ওটা না বললে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, মনে থাকবে। আচ্ছা, এবার বিজোড় সংখ্যা। অড সংখ্যা কি কি হবে? 1, 3, 5, 7, 9 এগুলো বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা শিখবো। মৌলিক সংখ্যাকে বলে প্রাইম নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে, মনে রাখবে, যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা, তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2। 2 কি হবে? প্রথম মৌলিক সংখ্যা। 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না। ঠিক আছে, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি? 2। আচ্ছা, পরপর দুটি মৌলিক সংখ্যা কি হবে? পরপর দুটি মৌলিক সংখ্যা 2, 3। মনে থাকবে, পরপর দুটি মৌলিক সংখ্যা 2, 3। আচ্ছা, এবার আমরা একটা মৌলিক সংখ্যার জানতে হবে আমাদের, হঠাৎ করে কখনো কখনো চলে আসে, জেনে রাখা ভালো। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি জানো তোমরা? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা কেউ বলতে পারবে কি কি? দেখো, মুখস্থ রাখা ভালো এগুলো। 2, 3,
5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। দেখো টোটাল কতগুলো? টোটাল 15টি। এইভাবে তোমরা লিখবে। আচ্ছা 51 থেকে 100 অব্দি কটা আছে জানো? টোটাল 10টি। কটি? 10টি। এবার যদি বলো কি কি, দেখো 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, টোটাল 10টি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি হলো। আচ্ছা এইভাবে 100 থেকে 150 অব্দি আছে তোমার 10টি। 101 থেকে 101 থেকে 150 10টি। 151 থেকে 200 অব্দি আছে আমাদের 11টি। হয়ে গেল। আচ্ছা এবার আমাদের আর কয়েকটা জিনিস। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11 আর বৃহত্তম 97। এরকম 3 অঙ্কের যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি হবে? 101, বৃহত্তম 79997 হলো। 4 অঙ্কের ক্ষুদ্রতম কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 1009। মনে রাখবে এইটুকু মনে রাখতে হবে। হয়ে গেল। আচ্ছা এবার আমরা শিখব বিভিন্ন ধরনের প্রবলেম এবং তার সলিউশন। আপনাকে যেমন প্রথম বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আসে, বললো আচ্ছা এই যখনই আমরা এই নাম্বার সিস্টেম শিখব, নাম্বার সিস্টেমে n ইজ ইকুয়াল টু সংখ্যা, টোটাল সংখ্যা। n ইজ ইকুয়াল টু কি? টোটাল সংখ্যা, টোটাল কটি সংখ্যা। n ইজ ইকুয়াল টু কি? টোটাল সংখ্যা। এবার এখানে একটা মজার জিনিস আছে, তোমাকে বলতে পারে 1 থেকে 30 পর্যন্ত। বললো 1 থেকে 30 পর্যন্ত। দেখো অঙ্ক আমাদের শুরু হয়ে গেল কিন্তু। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? সংখ্যাগুলির সমষ্টি কত? মানে কি অঙ্কের নিয়মে কি বলেছে আমাদের? 1 + 2 + 3 + 4 + 5 + 6 ডট 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 প্লাস 28 + 29 + 30 ইজ ইকুয়াল টু কত? এটা বলেছে আমাদের। আমরা কি এত সময় ধরে যোগ করা সম্ভব আমাদের দ্বারা? তাহলে এর নিয়ম কি? দেখো এর নিয়ম হলো সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি, তাই তো? সংখ্যাগুলির সমষ্টি ইজ ইকুয়াল টু কি হবে? n × n + 1/2। মনে থাকবে এখানে n ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? সংখ্যা। তাহলে টোটাল সংখ্যা কটি? 30টি। টোটাল সংখ্যা কটি? 30টি। তাহলে আমরা কি করব? 30 × 30 + 1 31/2। 2 দিয়ে এটাকে গেলে 15। 15 × 15 5, আর তোমার 1 3 × 15 45 × 46। অ্যান্সার কত হবে? 465। হয়ে গেল 465। এবার আমাকে বলল এই সেম ম্যাথে আমাকে আর একটা দিতে পারে। বলল 1 থেকে, দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো একটু ঘুরিয়ে দিল। বিজোড় প্রথম বলেছিল সংখ্যাগুলির সমষ্টি, এবার কি বলেছে? বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে আমাকে প্রথমেই মনে রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা হবে? দেখো তো 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27
29। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা আমাদের এইভাবে তো আমাদের অনেক টাইম লাগে, তাহলে আমরা এইভাবে বের করব। টোটাল কতগুলো বিজোড় আছে কি করব, প্রথম বিজোড় যোগ প্রথম বিজোড় প্লাস শেষ বিজোড় বাই 2। তাহলে দেখো, তাহলে আমাদের টোটাল সংখ্যা পাবো আমরা, মানে আমরা n পাবো। কি পাবো? n। তাহলে আমাদের কত হলো? প্রথম বিজোড় প্লাস শেষ বিজোড় কত হলো? আমাদের প্রথম বিজোড় কত? 1, শেষ বিজোড় 29 বাই 2, 30 বাই 2। তাহলে টোটাল কতগুলো হবে? 15। টোটাল কত? 15। এবার যখনই অযুগ্ম সংখ্যা থাকবে, মানে বিজোড় সংখ্যা থাকবে, বিজোড় সংখ্যার সূত্র কি? n স্কয়ার। বিজোড় সংখ্যার সমষ্টি ইকুয়াল টু কি? সংখ্যার সমষ্টি সমান কি? n স্কয়ার। n গুণ n, মানে এখানে n কত পেলাম আমরা? n কত পেলাম? 15। 15 গুণ 15 ইকুয়াল টু 225 হলো। দেখি 1 থেকে 30 পর্যন্ত বিজোড় শিখলে আমার জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? আচ্ছা মজার জিনিস দেখো, 1 থেকে 30 পর্যন্ত টোটাল জোড় সংখ্যা কতগুলো আছে? 15টি। তাহলে যখন বলে জোড় সংখ্যার সমষ্টি ইজ ইকুয়াল টু কি? n ইন্টু n প্লাস 1। কি রুল? n ইন্টু n প্লাস 1। তাহলে n কত এখানে? n এই যে 15টি সংখ্যা, টোটাল সংখ্যা কত? জোড় সংখ্যা 15টি, n ইজ ইকুয়াল টু 15। তাহলে 15 প্লাস ইন্টু 15 প্লাস 1 16। 6 90 শূন্য তোমার 9 15 6 9 15 15 24 240। কত হবে? 240 হয়ে গেল। জোড় সংখ্যা বুঝলাম, আমরা বিজোড় সংখ্যা বুঝলাম। তাহলে আমরা এবার কি শিখব? আপনাকে বলা হলো দেখো এরকম আসতে পারে কখনো, তোমাদের বলা হলো ধরো 8 একটা স্টার দিয়ে দিলাম, ওখানে কিছু নেই। 357 এই সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করতে হলে স্টার জায়গায় কত বসবে? দেখো বিভাজ্যতা রুল বা নিয়ম আমরা শিখিয়েছি আমাদের চ্যানেলে, যদি তোমরা কেউ না দেখো ওখানে গিয়ে দেখে নেবে, প্রিভিয়াস ভিডিও আছে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। বিভাজ্যতার নিয়ম, দ্য রুল অফ ডিভিজিবিলিটি বলে আছে। তাহলে আমরা কি করে 11টা আমি আরেকবার বলে দিচ্ছি। 11-এর একদম সোজা, প্রথম আমরা সংখ্যাটাকে লিখবো। এই সংখ্যাটা জোড় অঙ্কগুলো আর বিজোড় অঙ্কগুলোর বিয়োগফল 0 হতে হবে, অথবা 11 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের জোড় অঙ্কগুলো কি আছে? এই দুটো জোড় অঙ্ক, দ্বিতীয় আর চতুর্থ, প্রথম তৃতীয় পঞ্চম, এগুলো বিজোড় অঙ্ক। তাহলে যোগফলের প্রথম যোগ করব, বিজোড় অঙ্কগুলোর যোগ দেখো 8 প্লাস 3 প্লাস 7 ইজ ইকুয়াল টু 18। আর এখানে প্রথম আমরা 1 বসাই, 5 আর 1 6। তাহলে আমরা কি 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। এর থেকে 6 বাদ দাও, কত হলো? 12। এই 12 জিরো তো হয়নি, আর 12 11 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য না। আমরা এখানে 2 বসালে কি পাই দেখি? এইখানে তো যোগফল ঠিক আছে, আমরা 18 মাইনাস 5 আর 2 7 ইজ ইকুয়াল টু 11। এই সংখ্যাটি দেখো 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কত বসাবো আমরা? 2। কখনো কখনো বলে যে পরপর তিনটি সংখ্যা সর্বদা কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এরকম একটা অঙ্ক দেয়। তাহলে আমরা এগুলো কি করব? পরপর তিনটি সংখ্যা আমরা ধরে নিই, প্রথম 3 4 5,
এইদিকে ধরো 8, 9, 10, এখানে ধরলাম 20, 21, 22, এদের যোগফল কত? 4 3 7 5 12, এদের যোগফল কত? 17 10 27, এদের যোগফল কত? 63। দেখো সব 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, 3 নং 27, 3 × 21 63। তাহলে আমরা বলতে পারি পরপর তিনটি সংখ্যা সর্বদা 3 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আর একটা ধরো এরকম কিছু বলতে পারে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 41 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? এখানে একটু খেয়াল রাখতে, দুটি পরপর সংখ্যা হতে হবে। পরপর সংখ্যা মানে যেমন 17 18 19 20 21 22 এরকম পরপর দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য যদি এইভাবে দেওয়া থাকে, বর্গের পার্থক্য দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করার নিয়ম কি? বড় সংখ্যা কি করে নেব? আমরা লিখব বড় সংখ্যাটি সমান সমান কি? বর্গের পার্থক্য প্লাস 1/2। বর্গের পার্থক্য কত? প্লাস 1/2 হলো। তাহলে বর্গের পার্থক্য প্লাস 1/2, 42/2, 21। বড় সংখ্যাটি 21 হলে ছোট সংখ্যাটি কত? অবশ্যই 20 হবে, কেন? তো আগের সংখ্যা পরপর, তো বড়টা 21 হলে 20 21 পরপর হবে। তাহলে 21 21 কত? দেখো 20 20 400, 21 21 441, এর থেকে 400 মাইনাস করলেই দেখো 41 পেলাম, তাহলে হয়ে গেল। এরকম আসতে পারে। অনেক ধরনের তো অঙ্ক আছে, কখনো বলে দেয়, বললো ধরো এরকম দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত অনুপাত 4:5 দিল মনে করো, এবং সংখ্যা দুটির গুণফল দিয়ে দিল, গুণফল 1620। সংখ্যাগুলি নির্ণয় করো, সংখ্যাগুলি নির্ণয় করো। একটু ঠান্ডা লেগে গেছে বুঝলি তো, এখানে খুব ঠান্ডা এখন, সকালবেলা উঠে অনেক সকাল সকাল ডিউটিতে যেতে হয়, সেই জন্যই টাইম পাই না। চেষ্টা করো প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করার, তোমরা সঙ্গে থাকো। তবে যতগুলো ভিডিও আমরা দেবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে একদম নিখুঁতভাবে। আচ্ছা, ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়েছে, এটা কিন্তু অনুপাত। দেখো আমরা যদি 9:12 লিখি, এর অনুপাত 3:4 হয়। এটা কি সংখ্যা না? তাহলে অনুপাতের সঙ্গে যখন অনুপাত থাকে তার সঙ্গে একটা ডিজিট গুণ করলে, দেখো এখানে 3, এখানেও 3 গুণ করলে তাহলে সংখ্যা দুটো পাওয়া যায়। তাহলে অনুপাত আমাদের 4:5 বলেছে, এটা কিন্তু সংখ্যা না। তাহলে মনে করি একটি সংখ্যা আমরা কিছু একটা গুণ করতে হবে, একটি সংখ্যা 4x, তাহলে অপরটি কি হবে? 5x। একই সংখ্যা গুণ হবে দুই দিকেই। দেখো 3-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 3, তাহলে একটা 4x একটা 5x, গুণফল কত? সংখ্যা দুটো পেয়ে গেলাম। তাহলে সংখ্যা মনে করি প্রথম একটা সংখ্যা 4x, একটি সংখ্যা 4x, অপরটি 5x। বলে দাদা 4x 5x কেন নিলাম? অন্য কিছুই নিতে পারতাম, কিন্তু আমাদের অনুপাত 4 5 বলে দিয়েছে, তাই 4x 5x। তাহলে এদের গুণফল কত হবে? গুণফল ইকুয়াল টু 4x গুণ 5x, এটা সমান কত বলে দিয়েছে আমাদের? 1620। তাহলে আমরা বা এইভাবে লিখতে পারি 20x² ইকুয়াল টু 1620। আমাদের x² এখানে রেখে দিলাম, তাহলে এই 20 এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে, 1620 ভাগ 20, 0 0 চলে গেল, 2 দিয়ে 8 2 16, 2 × 2 81, x² ইকুয়াল টু 81, x² ইকুয়াল টু 9 × 9 লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু 9 পেয়ে গেলাম, x ইকুয়াল টু 9। তাহলে আমরা তাহলে একটি সংখ্যা কত হবে? x 9 পেয়ে গেছি, তাহলে একটি সংখ্যা কি ছিল? 4x, 4 × 9 ইকুয়াল টু 36, আর একটা কি হবে? 5 × 9 ইকুয়াল টু 45 হয়ে গেল, ব্যাস। আচ্ছা, ধরো এখানে বলা হলো এরকম বলা হলো 8,0,0,3
দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত বা বিয়োগফল কত? সমষ্টি ধরো বিয়োগফল একই তো, বিয়োগফল কত? বিয়োগফল কত? আচ্ছা দেখো বৃহত্তম সংখ্যা এই চারটে দিয়ে দেখো 8, বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট সাজাতে হয়, 8 তারপরে ছোট 3, এইটা হলো বৃহত্তম। আচ্ছা এটা বৃহত্তম হলো। এবার একটা জিনিস দেখো, ক্ষুদ্রতম যখন আমরা করব, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? দেখো 0038 এইটা হবে। এইখানেই তোমরা ভুল করো, এইটা হবে কিন্তু এটা কি অরিজিনাল 4 অঙ্কের সংখ্যা হলো? এটা তো বাঁ দিকে 0, এর কি কখনো ক্যালকুলেট হয়? এটা তো সংখ্যাই হলো না, এটা তো 2 অঙ্কের হলো 38। আমরা যদি 38 লিখি এর আগে যদি 10টা শূন্য দিই সেটা 2 অঙ্কের হলো না। তাহলে এইখানেই তোমাদের ভুল হয়। ভুলটা কোথায়? এই জায়গাটায়। তাহলে আমরা কি লিখবো? 3008 ক্ষুদ্রতম সংখ্যা। মনে থাকবে? সব ছোট শূন্যর আগে যে সংখ্যাটা থাকবে শূন্যর থেকে বড় সেই সংখ্যাটা আগে দেবো, পরে দুটো শূন্য দিয়ে বড় সংখ্যাটা লিখে দিলাম। তাহলে এদের বিয়োগফল কত হবে? 3008। 8 আছে কত হলো? 2 হবে, আর তোমার 1 গেছে, 10 হবে 9, আর তোমার 1 গেছে 2, আর তোমার 5292। কত হলো? 5292। এটা খেয়াল রাখবে কিন্তু এই জায়গায় তোমরা ভুল করবে। ক্ষুদ্রতম সংখ্যা কখনো 0038 হতে পারে, তাহলে 2 অঙ্কের হয়ে গেল, বাঁ দিকে শূন্য ভ্যালুলেস। এটা সবসময় মাথায় রাখবে। দেখা গেল তোমাকে বলা হলো 512 এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা এর আশেপাশে যেটা আছে এর থেকে বড় সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সবসময় তোমাদের বলেছিলাম মুখস্থ রাখতে, যেমন 20 কত? 20 400 হলো না, এর থেকে ছোট হয়ে গেল। 21 441, 22 484, 23 × 23 23 কত হয়? 529। হ্যাঁ এর থেকে বড়। তাহলে কি করব? এই সংখ্যা এর থেকে বাদ দিয়ে দেবো। 529 থেকে 512 বাদ দিলে 17। এই 17 যদি এর সঙ্গে যোগ করা হয় সংখ্যাটি কত হবে? 529। 17 যোগ করলে কত হবে? 529। এই 529 পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তোমাকে বলল কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, 180 বৃদ্ধি পায়। যাই না, সংখ্যাটি ধরো এক্স, সংখ্যাটি ধরলাম এক্স, তাহলে সংখ্যাটি কি? এক্স ধরলাম। এক্স কে 13 দ্বারা গুণ করো, এক্স গুণ 13, তাহলে সংখ্যাটি 180 বৃদ্ধি হবে। তাহলে এক্স ছিল, এর সঙ্গে আরো 180 বৃদ্ধি পেলো, তাহলে 13x = কত? x + 180। এই x এই পাশে চলে আসলে কত হবে? 12x। আমাদের কি হয়? 13x - x, এই পাশে প্লাস লিখবে, মাইনাস = 180। তাহলে 12x = কত? 180। x = কত? 180/12। 12 কে 12, 12 কে 12 6 7, 5 12 60। তাহলে কত হবে? x = 50, 15 x = কত হলো? 15। তাহলে সংখ্যাটি কত হবে? 15। দেখি আমরা কি হয়, 13 দ্বারা গুণ করো। 15 × 13 কত হয় দেখো তো? 5 × 65 5, 5 × 65 5 নম্বর 6, 13 × 13 = 19, 195। দেখো x + 180 195 হলো। তাহলে দুটো দিক মিলে গেল, মানে আমরা ঠিক করেছি। ধরো তোমাকে এরকমও কখনো কখনো আসে, ধরো 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12 16 24 দ্বারা বিভাজ্য?
এখানে কোন সংখ্যা হতে পারে বা কোন সংখ্যাগুলিও বলতে পারে, দুটো একাধিক হতে পারে। তাহলে এরকম বললে আমরা প্রথমে এদের লসাগু করব। 12, 16, 24 এর লসাগু 2 দিয়ে হয়। তিন দুগুণে 6, 7 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, লসাগু কত হবে 48। এবার দেখো 300 আর 400 মধ্যবর্তী বলেছে, তাহলে 48 গুণ 1, 48, এটা কি 300 400 মধ্যবর্তী না? তাহলে 48 গুণ 5 করো তো, দেখো তো 5 8 40 শূন্য আর তোমার 4, 5 8 40 শূন্য আর তোমার 4, 240, এটাও মধ্যবর্তী না? আমার 400 আর 500 মধ্যবর্তী বলতেছে। তাহলে 48 গুণ 10 ইকুয়াল টু 480। হ্যাঁ, এ যদি অপশন থাকে 480 হতে পারে। 48 গুণ 9, 8 নং 72 2, 8 নং 72 7, 36 43, এও হতে পারে, অ্যান্সার থাকলে হতেই পারে। আচ্ছা 48 গুণ 8 হতে পারে, দেখি 8 8 64, 4 তোমার 6 32 8, না ইনি হবে না, এ 400-র মধ্যবর্তী না তো, বলেছে 400 500-র মধ্যবর্তী, তাহলে এই দুটো হবে। ঠিক আছে, অপশন যেটা থাকবে সেইটা হবে। তোমাকে কখনো অনেক সময় দেয় যে কিছু সেনা সংখ্যা দিয়ে বলে এদের বর্গাকারে সাজাতে গেলে, দেখা গেল বলল তোমার একজনের অধীন এতজন সেনা আছে, এদের বর্গাকারে সাজানো হলো, বর্গাকারে সাজানো হলে প্রথম সারিতে কতজন থাকবে? দেখো বর্গাকারে সাজালে, দেখো এরকম যদি থাকে প্রথম সারি এটা, তাহলে এই দিকেও 4 থাকবে। তার মানে কিরকম হলো, এরকম থাকতেও 4টে, তাহলে তো বর্গাকার হবে। এইদিকেও 4, এইদিকেও 4, তাহলে টোটাল কত হলো 16। তাহলে কি করবে, 16কে বর্গমূল করলেই পেয়ে যাবো। তাহলে এটাকে বর্গমূল করতে হবে, তোমরা বর্গমূল করতে পারো, তাহলে বর্গমূল করে দেবে, হয়ে যাবে। যদি তোমরা বলো বর্গমূল করতে পারি না, তাহলে শিখাবো। দেখো এর বর্গমূল করার নিয়ম কি আছে, তোমরা 11025 এইভাবে করতে পারো। এইভাবে করার নিয়ম কি, দুটো 4টে জোর ছেড়ে দিলে, 2 2 4 ছেড়ে দিলাম, থাকলো 1, 1 ওকে 1, তাহলে 10 পরে বসে যাবে। 1-এর ডবল হলো 2, 2 দিয়ে একবার দিলে 21 হয়, এর থেকে বড় হয়, তাহলে এখানে হচ্ছে না। তারপরে কি করতে, এইখানে আমাকে শূন্য দিয়ে এই পরের দুটো সংখ্যাকে নামিয়ে দিতে হয়, তাহলে 10-এর ডবল 20 হয়। 5 বার দিলে কত হয় দেখো তো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 0 0, 2 25, 5 দুগুণে 10, তাহলে কত হবে 105। প্রথম সারিতে কজন থাকবে 105। আজকে এইটুকুই থাকলো, আমাদের পরবর্তী ক্লাস আবার শুরু হবে। সংখ্যা নাম্বার সিস্টেমে আরও কিছু ধরনের ম্যাথ এখনো বাকি রয়ে গেছে। যেমন ধরো আর একটা অঙ্ক দেখিয়ে দিই, মনে পড়লো যখন, তোমাকে এরকম দিতে পারে, ধরো 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 যোগ 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27, এরকম দিয়ে কি করলো, নিচে থাকলো 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 ইন্টু 4.27 ইকুয়াল টু কত? দেখো এত বড় গুণ করা তো আমাদের সম্ভব না। দেখো একদমই সোজা, দেখো এইটাকে আমরা এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে উপর কি লিখতে পারি, এ গুণ এ, উপরে এ কিউব লিখতে পারি, প্লাস মাঝখানে প্লাস, এটা কি বি ধরেছি, এটা ইকুয়াল টু বি ধরেছে, এটা এ ধরেছি, তাহলে এটাকে বি কিউব লিখতে পারি। নিচে কি লিখতে পারি দেখো তো, এ গুণ এ, এটা এ ধরেছিলাম তো, এ স্কোয়ার মাইনাস এ গুণ বি, এ বি, প্লাস বি গুণ বি স্কোয়ার লিখতে পারি। একদম সোজা। দেখো কি হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, বলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে এইটা হতে পারে, নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো কত সুন্দর, এইটা কেটে যায়, এ প্লাস বি, তাহলে উত্তর কেউ এ প্লাস বি, মানে 8.73 প্লাস 4.27,
কত হলো 7 8 3 10 শূন্য, আর তোমার 1, 7 2 9 1 10 শূন্য, আর তোমার 1 8 12 13। অ্যান্সার কত হয়ে গেল? 30। দেখেছো কত সুন্দর অঙ্ক। আরও কিছু বাকি রয়ে গেল, মানে বেশ কিছু ধরনের অঙ্ক আরও আছে এই নাম্বার সিস্টেমের মধ্যে, সেগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। আজকের জন্য এটুকুই থাকলো, ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। ধারাবাহিকভাবে 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত টোটাল সিলেবাস কভার করা হবে।